আমাদের ভিডিওর ভিতরে কি আছে না আছে সেটি কিন্তু আমরা পরে দেখি। সবার আগে আমাদের চোখে পড়ে আমাদের যে থাম্বনেলটি রয়েছে সেই থাম্বনেল দেখেই কিন্তু আমরা যে কোনো ভিডিওতে ক্লিক করি। আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রফেশনাল থাম্বনেল সঠিক নিয়মে কিভাবে মোবাইল ফোন থেকে আপনারা তৈরি করবেন। তার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। যারা জানেন না তারা কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন, যাওয়ার পর এখানে পিক্সেল ল্যাব আপনারা একবার সার্চ করবেন। পিক্সেল ল্যাব সার্চ করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটি কিন্তু আমার অলরেডি ডাউনলোড রয়েছে, জাস্ট আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা কী করবেন, ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে একটি টেক্সট রয়েছে, এটি কিন্তু আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখানে উপরে দেখুন ডিলিট অপশন রয়েছে, আমরা জাস্ট এই ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দেবো। ওকে করার সাথে সাথে দেখুন এখান থেকে কিন্তু চলে গেছে। তারপর আমরা কী করবো, আমাদের থাম্বনেলের একটি সাইজ দিতে হবে। তার জন্য আমরা উপরে দেখুন থ্রি লাইন্স রয়েছে, আমরা এখান থেকে থ্রি লাইন্সে ক্লিক করবো। থ্রি লাইন্সে ক্লিক করার পর আপনারা এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। তো বেশ সেখান থেকে আমি এই অপশনটিতে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটি ডট আইকন রয়েছে, আমরা এখান থেকে ডট আইকনে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ইউটিউব থাম্বনেলস, আমরা জাস্ট এখানে একবার ক্লিক করবো। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমাদের চ্যানেলের মানে যে থাম্বনেলের সাইজটি সেটি কিন্তু সরাসরি এখানে চলে এসেছে। তারপর আমরা কী করবো, এখানে আমাদের মনের মতো একটি কালার সিলেক্ট করবো। কালার সিলেক্ট করার জন্য এখান থেকে জাস্ট এই অপশনটিতে একবার ক্লিক করবো। এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসে। আপনারা কী করবেন, এই অপশনটিতে চলে আসবেন। আসার পর দেখুন এখানে কালার্স রয়েছে, আমরা জাস্ট এখান থেকে কালার্সের উপরে ক্লিক করবো এবং এখান থেকে মনের মতো কালার্স নিয়ে নেবেন আপনারা। আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য যে কোনো একটি কালার্স এখান থেকে নিয়ে নিলাম। ধরুন এই কালার্সটি আমি নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু কালারটি চলে এসেছে। আমরা কী করবো, এই কালারটি একটু মডিফাই করবো। মডিফাই করার জন্য আমরা কী করবো, এখান থেকে সরাসরি আবারও এই অপশনটিতে চলে আসবো। এই অপশনটিতে চলে আসার পর দেখুন এখানে একটি অপশন রয়েছে, আমরা জাস্ট এই অপশনে ক্লিক করবো। এখান থেকে আবার একটি কালার্স নেব। দেখুন এখানে এই সাদা কালারটি আমার বেটার, এটাই থাক। এখান থেকে এটি সাইজ মতো আমি বসিয়ে দেবো, একটি ফ্রেমের মতো বানিয়ে নেবো। আপনারা কী করবেন, এটি ছোটো বড়ো করে একটু ফ্রেমের মতো বানিয়ে নেবেন। তো দেখুন ভিউয়ার্স, সেটি কিন্তু আমি ফ্রেমের মতো বানিয়ে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এই সাইডের দিকে নীল কালার নিয়ে নিলাম এবং মাঝখানে আমি হোয়াইট কালার নিয়ে নিলাম। তারপর কী করবো, এখান থেকে এটি সরাসরি আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এখান থেকে সরাসরি এটি যেহেতু মানে লড়াচড়া করবে না, তার জন্য এখানে জাস্ট আমরা একবার ক্লিক করবো। ক্লিক করার পর এটি লক করে দেবো। দেখুন লক করে দিলাম। লক করার পর কিন্তু এটি আর লড়াচড়া করবে না, মানে এখান থেকে ডুলবে না। তারপর আমরা এখানে টেক্সট এড করতে হবে। তার জন্য আমরা কী করবো, এখান থেকে সরাসরি চলে আসবে প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে টেক্সট রয়েছে, আমরা টেক্সটের উপরে ক্লিক করবো। এখান থেকে আপনি আপনার মনের মধ্যে একটি টেক্সট লিখে নেবেন। আপনি আপনার থাম্বনেলে যে কিছু লিখতে চান আপনারা কী করবেন, দেখুন এখানে টেক্সটটি চলে এসেছে। আবার আমরা এখান থেকে পেন আইকনে চলে যাবো, আবারও পেন আইকনে চলে যাবো। পেন আইকনে যাওয়ার পর এখানে আপনার মনের মধ্যে একটি টেক্সট লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি। দেখুন এখানে আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য দিয়ে দিলাম হাউ টু র্যাঙ্ক। তারপর এখান থেকে ওকে করলাম। ওকে করার পর দেখুন এখানে টেক্সটটি চলে এসেছে। আমাদের এখানে কিন্তু এটি দেখতে পাচ্ছি না, এটি দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কী করবেন, এখান থেকে এই অপশনটিতে একবার চলে আসবেন। তো এই অপশনটিতে আপনার চলে আসার পর এদিকে একটু চলে আসবেন। আসার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা দেখুন এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি এনেবেল করে দেবেন। তো দেখুন এনেবেল করার সাথে সাথে কিন্তু এটি চলে আসলো স্ক্রিনের উপর, মানে এখানে বেশে চলে আসছে স্ক্রিনের উপর। আপনারা কী করবেন, এইভাবে আপনাদের মনের মতো করে চেস্ট লিখে নেবেন। তো আমি এখানে লিখে নিচ্ছি, লিখে মানে এটি সাইজ মতো বসিয়ে দিলাম। বসার পর এখানে আরেকটি টেক্সট আমি লিখবো। তো তারপরে কী করবো, আমরা জাস্ট এটির উপরে একবার ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে পেন আইকনে চলে যাবো। পেন আইকনে চলে যাওয়ার পর এখানে দেখুন কপি রয়েছে, আমরা জাস্ট কপির উপরে ক্লিক করবো। দেখুন এটি নিচে চলে এসেছে। আমি আবারও কী করবো, এটির উপরে কিছু লিখবো। তার জন্য আবারও পেন আইকনে চলে গেলাম, আবারও পেন আইকনে চলে আসলাম। আসার পর দেখুন এটি ডিলিট করে আমি আবারও এখানে দ্বিতীয় যে পার্টটা সেটি লিখবো। তো দেখুন হাউ টু র্যাঙ্ক ইউটিউব চ্যানেল দিয়ে দিলাম। তারপর এখান থেকে ওকে করবো। ওকে করার পর দেখুন এটি কিন্তু এখানে চলে এসেছে। এটি আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন হাউ টু র্যাঙ্ক ইউটিউব চ্যানেল, ধরুন নিচে দিয়ে দিলাম বাংলা। আপনাদেরকে দেখানোর জন্য আবার এটির উপরে ক্লিক করব। পেন আইকনে চলে যাব, এখান থেকে কপিতে ক্লিক করব। করার পরে দেখুন এটি নিচে চলে এসেছে। আবার এখান থেকে পেন আইকনে চলে যাব, আবারও পেন আইকনে চলে যাব। এটি ডিলিট করে এখানে বাংলা দিয়ে দিলাম, বাংলা টিউটোরিয়াল। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। দেখুন এখানে চলে এসেছে। এখন কিন্তু এখানে আমাদেরকে কী করতে হবে, কালার্স অ্যাড করতে হবে। তো ভিউয়ার্স এখান থেকে আমি সরাসরি কালার্সটি অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এখানে কালার সেট করার জন্য আমরা কী করবো, এখানের উপরে একবার ক্লিক করবো। ক্লিক করার পর একটু এ বাটনে চলে আসবে। দেখুন এ বাটনে চলে এসেছে। তারপরে একটু এদিকে চলে আসার পর এখানে দেখুন কালার রয়েছে, আমরা কালারের উপরে ক্লিক করে এখানে আমাদের মনের মতো করে কালার দিয়ে দেবো। সেম প্রসেসে আপনি তিনটাই কালার দিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর জন্য। তো দেখুন এখানে আমি কালার্স দিয়ে দিলাম। কালার্স দেওয়া হয়ে গেলে আমরা কী করবো, এখানে একটি ইমেজ, আমার ইমেজটি এখানে অ্যাড করবো। অ্যাড করার জন্য আমরা সরাসরি চলে যাবো প্লাস আইকনে। তো ভিউয়ার্স এখান থেকে প্লাস আইকনে চলে আসার পর এখানে দেখুন গ্যালারি, ফর্ম গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমি যে ফটোটা এখানে অ্যাড করতে চাই সেই ফটোটা আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি। তো দেখুন এখানে একটি ফটো রয়েছে, আমি সেই ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এটি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনারা কী করবেন, এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই ফটোটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই ফটোটি বসিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো
তো দেখুন এখানে আমি ফটোটি বসিয়ে নিলাম, তারপর এখান থেকে আমি লেখাগুলো একটু সাইজ মতো বসিয়ে দেবো, দেখতে যেহেতু যে ভালো লাগবে। তো সাইজ মধ্যে এটি বসিয়ে দিলাম, বসিয়ে দিচ্ছি। দেখুন এটি কিন্তু আমি বসিয়ে দিলাম। তারপরে নিচ দিকে একটু খালি খালি লাগছে, এখানে কিন্তু আমি যে কোনো কিছু অ্যাড করতে পারি। ধরুন এখান থেকে চলে গেলাম প্লাস আইকনে চলে আসার পর এখান থেকে টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমরা কী করব, আবারও পেন আইকনে চলে যাব। পেন আইকনে গিয়ে আবারও পেন আইকনে চলে যাব। তো বেশ এখান থেকে আমি চলে এলাম। আসার পর এখান থেকে এটি ডিলিট করে এখানে যে কোনো কিছু বসিয়ে দেবো, দেখার জন্য একটু সুন্দর লাগবে। তো ভিউয়ার্স দেখুন এখান থেকে সরাসরি ধরুন আমি এই তিনটে দিয়ে দিলাম, দেওয়ার পর এটি একটু বড় করে এখানে বসিয়ে দেবো। দেখুন কী ভালো লাগছে। তো আপনি যদি এই লেখার ফন্টসগুলো চেঞ্জ করতে চান, এই লেখার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবেন। আসার পর দেখুন এখানে ফন্টস রয়েছে, আমরা এখান থেকে যে কোনো ফন্টস এখানে অ্যাড করতে পারবো, আলাদাভাবে অ্যাড করতে পারবো, এবং পিক্সেল লেভেলে যেগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো তারপরে থাম্বনেলটি আপনারা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে দেখুন এই একটি মেমোরির মতো আইকন রয়েছে, আমরা মেমোরিতে ক্লিক করবো। এখান থেকে দেখুন সেভ এ ইমেজ, আমরা জাস্ট এখানে যদি একবার ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু এটি সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই এটি লিখে দেবেন। অসংখ্য ধন্যবাদ।